একদল মানুষ তাদের বহু বছর আগে মারা যাওয়া আত্মীয়দের কঙ্কালকে নতুন জামা কাপড় পরাচ্ছে। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও নিজেদের মৃত আত্মীয় স্বজনদের কফিন থেকে বের করে তাদের নতুন পোশাক পরিয়ে এক অভিনব উৎসব পালন করেন ইন্দোনেশিয়ার এক আদিবাসী জনগোষ্ঠী। বাইরের পৃথিবীর মানুষের কাছে বিষয়টি চরম রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য মনে হলেও স্থানীয় আদিবাসীদের কাছে এটি তাদের বংশের দীর্ঘদিনের এক পবিত্র ও স্বাভাবিক ঐতিহ্য। ভৌগোলিক তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়াসি প্রদেশের তানা তোরাজো পর্বত অঞ্চলে এই উৎসবটি পালিত হয়। সেখানকার প্রায় 6.5 লাখ জনসংখ্যার তোরজা আদিবাসী সম্প্রদায়ের সিংহভাগ মানুষ শত শত বছর ধরে পূর্বপুরুষদের এই প্রাচীন সংস্কৃতি মেনে চলছেন। প্রতিবছর আগস্ট মাসের শেষের দিকে ফসল কাটার পর সাধারণত 3 থেকে 4 দিন ধুমধাম করে এই পুরো প্রক্রিয়াটি চলে, যা স্থানীয়ভাবে মা নেনে উৎসব নামে পরিচিত। প্রতিটি পরিবার প্রতি 1 থেকে 3 বছর পর পর তাদের মৃত আত্মীয়দের জন্য এই আচার অনুষ্ঠানটি করে থাকে। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, বছরের পর বছর কফিনে থাকার পরও এই মৃতদেহগুলো নষ্ট বা পচে যায় না কেন? মূলত মৃত্যুর পরপরই শরীরকে বিশেষ কিছু স্থানীয় ভেষজ তরল উপাদান এবং ফরমালিন দিয়ে প্রক্রিয়াজাত করা হয়। এছাড়া তোরজা সম্প্রদায়ের মানুষ মাটির নিচেই কবর না দিয়ে পাহাড়ের পাথর কেটে তৈরি করা কৃত্রিম গুহা বা ঝুলন্ত কাঠের কফিনে লাশগুলো সংরক্ষণ করে। গুহার ভেতরে শুকনো হাওয়া ও নির্দিষ্ট আর্দ্রতার কারণে মৃতদেহগুলো প্রাকৃতিকভাবেই মমি হয়ে দশকের পর দশক টিকে থাকে। এই আদিবাসী সমাজে একটি শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল উৎসবগুলোর একটি। এই সৎকারের জন্য তাদের রীতি অনুযায়ী শত শত মহিষ ও শূকর কুরবানি দিতে হয়, যার এক একটি দাম হাজার হাজার ডলার পর্যন্ত হয়ে থাকে। এই বিপুল খরচের কারণে কোনো দরিদ্র পরিবারের কেউ মারা গেলে তার লাশটি সঙ্গে সঙ্গে সৎকার না করে ঘরের একটি বিশেষ কোণায় রেখে দেয়। যতদিন না পরিবারটি সৎকারের টাকা জোগাড় করতে পারছে, ততদিন পর্যন্ত মৃতদেহটিকে লাশ না ভেবে অসুস্থ ব্যক্তি বা ঘুমন্ত অতিথি হিসেবে গণ্য করা হয় এবং প্রতিদিন নিয়ম করে তাকে খাবার ও চা দেওয়া হয়। এই উৎসবের সময় যদি কোনো মৃতদেহের কফিন ভেঙে বা পচে যায়, তবে পুরো পরিবার মিলে চাঁদা তুলে নতুন চকচকে কফিন কিনে দেয়। দূর দূরান্ত বা দেশের যে কোনো প্রান্তে থাকা তোরজা মানুষ এই উৎসবের সময় নিজেদের গ্রামে ফিরে আসে। তাই এটি তাদের কাছে কোনো দুঃখের দিন নয়, বরং মৃত পূর্বপুরুষদের সাথে জীবিতদের একটি ফ্যামিলি রিইউনিয়ন বা পুনর্মিলনী উৎসব হিসেবেই পালিত হয়।